মোসাম্মদ রিফাত শারমিন একসময় চাকরি করতেন। পরিবারের সময় দিতে না পারায় তিনি চাকরিটি ছেড়ে দেন। সেলাইয়ের অভিজ্ঞতা তার আগে থেকেই ছিল, তাই পরিবারের কাজ সামলে কাঁথা সেলাইয়ের জন্য তিনি সময় বের করেন। করোনাকালীন সময় থেকে আমার উদ্যোক্তা জীবনের শুরু। তারপর থেকে আমি কাঁথাও শুরু করেছি। আমি কাপড়গুলি নিয়ে আসি ঢাকা থেকে পাইকারি দামে। তারপরে এইখানে আমি এর কাঁথার মধ্যে ড্রয়িং করে আমার কর্মীদের কাছে দেই। তার কর্মীদের কাছ থেকে সেলাই করে এনে এটা ওয়াশ করে আয়রন করে তারপরে আমি সেল করি। কাঁথার চাহিদা দেখে ফেসবুকে একটি পেজ খোলেন। অনেকেই পরামর্শ দেন কাজটিকে এগিয়ে নিতে। বর্তমানে বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশত নারীকে সাথে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। নকশি কাঁথা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমি ছোট সময় দেখে আসছি আমার দাদি, আমার মা এই নকশি কাঁথা তৈরি করতেন, বা আমার গ্রামের আশেপাশের দাদি চাচিদের দেখতাম নিজেদের কাঁথা তৈরি করতেন, গল্পের ছলে নিজের কাহিনী ফুটিয়ে তুলতেন এই কাঁথার মাধ্যমে। দেশের বিভিন্ন মেলায় বিক্রির পাশাপাশি এখন দেশের বাইরেও চলে শারমিনের নকশি কাঁথা। আমি যে বিক্রি করি ওগুলো যারা আমার পরিচিত তাদের কাছে আছে। তারপরে আমি অনলাইনে কিছু ব্যবসা করতেছি, আমার অনলাইনে অনেক বিক্রি হচ্ছে। আমার কাঁথা এই পর্যন্ত দেশের বাইরেও গিয়েছে, 6-7টা দেশে গিয়েছে, দেশের বাইরে দিয়েছি আমি, সেটা অনলাইনের মাধ্যমে গিয়েছে আমার কাঁথা। নকশি কাঁথার প্রকারভেদে এক একটি কাঁথা বিক্রি করেন 4,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। সেলাইতে আপনার খরচ বেশ ভালোই, যেই কাঁথা, কিছু কাঁথা আছে সময় লাগে অনেক বেশি। যেমন এক একটা কাঁথায় কোনো কাঁথা 15 দিনে হয়ে যাচ্ছে, আবার কোনো কাঁথা 1 থেকে 1.5 মাস বা 2 মাস লেগে যায়। যেই কাঁথাগুলো সময় বেশি লাগে, সেলাই বেশি, ডিজাইন বেশি, সেই কাঁথাগুলিতে খরচটা একটু বেশি আসে। সেই ক্ষেত্রে আমার কিছু কিছু কাঁথা আছে 4,000-5,000 টাকা, কিছু কাঁথা আছে 10-12,000 টাকা। সেখানে লাভের পরিমাণ আমার কর্মীর খরচ, কাপড়ের খরচ, সেগুলো সব করে তারপরে আমার লাভের কিছু অংশটা আসে লাভের। তবে নকশি কাঁথার চাহিদা এখনও আছে অনেক, মানে শীতের থেকে গরমের সময় বেশি বিক্রিটা হয়। রংপুরের নগর এলাকায় শারমিনের মতো বেশ কয়েকজন উদ্যোক্তা নকশি কাঁথাকে বাণিজ্যিকভাবে রূপ দিয়েছেন। ফলে গ্রামের নারীদের অনেকেই কাঁথা সেলাই করে সংসারে একটা বাড়তি আয় যোগ করতে পারছেন। একজন নারী ধরেন বসে থাকতো, আমার যে মহিলারা, আমার এখানে 45 জন মহিলা কাজ করে, তো ওনারা ধরেন বসে থাকতো, সেই ওনাদের কাজের ফাঁকে ফাঁকে অবসর টাইমটা, যে টাইমটা লস টাইম যেটা বলবো আমি, সেই টাইমটায় ওনারা বসে কাঁথা সেলাই করে। এটাতে অবশ্যই ইনকাম আছে, বেশ ভালো।